প্রায় ১-১.৫ বছর পরে ঘুরতে গেলাম অর্ণব ভাইয়ের বাসায়। লাস্ট টাইমের তুলনায় এবার সেটআপটা আরো সুন্দর লাগতেছিল, কারণ অনেক চেঞ্জেস আসছে। এই চেঞ্জেস গুলোর কথা অর্ণব ভাই বলছিল এন্ড ঠিক ঐরকমই হইছে। অর্ণব ভাইয়ের বাসায় যেয়ে দেখি আন্টি আঙ্কেল গেছে গ্রামের বাসায় এন্ড প্রান্ত সবার জন্য রান্না করতেছিল। তো আমিও ময়দানে নাইমা পড়লাম প্রান্তকে হেল্প করার জন্য, কারণ আমিও টুকিটাকি রান্না পারি। আমাদের টার্গেট ছিল আমরা রান্না করবো তেহারি এন্ড প্রান্তর ইনস্ট্রাকশন অনুযায়ী সবকিছু ঠিকঠাক যাইছিল, বাট লাস্টে আমরা একটা কাজ বাড়ায় দিছি। আমরা একটু পানি বেশি দেওয়ার কারণে তেহারিটা হয়ে গেছে খিচুড়ি টাইপ। পেটে ছিল প্রচন্ড খিদা, তাই এই লেটকা খিচুড়ি আমাদের খেয়ে ঘুমাইতে হইছে। সকালে ঘুম থেকে উঠে সাথে যাই আমি তো পুরাই অবাক। এই রুমের চারপাশে ছিল কবুতরের ছড়াছড়ি এন্ড কবুতরের সেটআপ, যেটা ভেঙে অর্ণব ভাই তৈরি করেছে শৌখিন বিদেশি পশু পাখির খামার। প্রত্যেকটা কেজি ছিল শৌখিন বিদেশি পশু প্রাণী, যার মধ্যে ছিল বিভিন্ন প্রজাতির কোয়েল, বিশ্বের সবচেয়ে ছোট জাতের মুরগি সেরামা। তারপর ছিল সুন্দর দিক দিয়ে সবচেয়ে শীর্ষে থাকা মুরগি জাপানিজ বেন্থাম। জাপানিজ বেন্থাম মুরগিটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই মুরগিটার সৌন্দর্যের কারণ হচ্ছে তার পিছে থাকা সুন্দর লেজ। রুমের বাইরে সাথে ঘোরাঘুরি করতেছিল কিছু কিউট কিউট মুরগির বাচ্চা, যেগুলো আর কি অর্ণব ভাই নিজের ঘরের মুরগির বাচ্চা নিজের ঘরে ফুটাইছেন। এর মধ্যে ছিল খুব রেয়ার একটা বাচ্চা, যেটার নাম হচ্ছে নেকেড নেক সিল্কি। ফিসেন্টের কেজে অর্ণব ভাই কিছু সুন্দর সুন্দর বিদেশি প্রজাতির কিছু ঘুঘু পাখি ছাড়ছে। আগে এই কেসটার মধ্যে ছিল কিছু রেয়ার মিউটেশনের ফিসেন্ট এন্ড ময়ূর ছাড়া, যেটা দুর্ভাগ্যবশত এখন আর নাই, আপনারা সবাই হয়তো জানেন। এন্ড আমারও সেটা নিচ্ছক উপভোগ করা সম্ভব হয়নি। কিন্তু এখন এই কেসটার সৌন্দর্য বৃদ্ধি পাওয়াতে সাহায্য করেছে রূপা এবং তার সঙ্গী। রূপা অপরিচিত মানুষ খুবই পছন্দ করে, এর জন্য অপরিচিত কেউ ঢুকলে সারাদিন ওর সাথেই থাকে ও। এখানে কিছু ফ্যান্সি মুরগি ছাড়া আছে, যেটা নিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপলোড করেছি আমার পেজে, আপনারা গেলেই দেখতে পারবেন। সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এন্ড মনে হচ্ছিল অর্ণব ভাই যেন আমার স্বপ্নটাই বাস্তবায়ন করেছে। স্বপ্ন আছে অনেক, ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন সবই পুরো হবে। ম্যান্ডারিনের কেজে অ্যাড হয়েছে নতুন এক প্রজাতির হাঁস, যেটার নাম হচ্ছে হুইসলিং ডাক। এরা মূলত ওদের ডাকের কারণে ফেমাস। তারা অনেক সুন্দর করে মধুর গলা ডাকাডাকি করে। আমিও সুযোগ বুঝে তাদেরকে ট্রিট হিসেবে কিছু খাবার দিলাম। এন্ড বাইরে দেখেন অর্ণব ভাই একটা সুন্দর ঘুঘু পাখির সেটআপ দিছে, যেটা খুবই অসাধারণ হয়েছে এন্ড খুবই চমৎকার দেখতে এন্ড খুবই সহজে তৈরি করা সম্ভব। চারদিকে নেট দিয়ে কাঠের ফ্রেম করে খুব সুন্দর করে সেটআপটা বানাইছে। এরকম সেটআপ ইনডোরও একটা বানাইছে, যেটার আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো। ইনডোরের সেটআপটা খুবই অসাধারণ হয়েছে। এটার মধ্যে ছাড়া আছে কিছু রঙিন প্রজাতির ফিঞ্চ এন্ড বেঙ্গলিয়ান ফিঞ্চ। এন্ড এটা তৈরি করতে কি কি লেগেছে আমি আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এই সেটআপটা বানানোর সকল ইনফরমেশন। আপনাদের কাছে অর্ণব ভাইয়ের সেটআপ গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের কি এরকম করার ইচ্ছা আছে নাকি সেটাও জানাবেন কমেন্ট সেকশনে। অর্ণব ভাইয়ের সব পোষা প্রাণী দেখা শেষে আমি দেখা করতে গেলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর রেপটাইল ক্যামেলিয়ানের সাথে, যেটার আরেকটা নাম হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড বললাম কারণ তাদের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষণে ক্ষণে তারা রং বদলাতে পারে। ক্যামেলিয়ান নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি এন্ড এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হবে আবারও। টাটা, আল্লাহ হাফেজ।